জামাই আমার মহারাজা। ও মা 10টা বেজে গেছে, এখনো ঘুম ভাঙার খবর নাই। সারা রাত মোবাইল টিপবে আর গেম খেলবে, ভিডিও দেখবে, ফেসবুকে পড়ে থাকবে। সকাল হলে একদম ঘুম ভাঙে না, যেহেতু ওনার ছুটির দিন, যার কারণে একদম নাক টেনে ঘুমায়। আর রাত হলে ঘুম ওনার থেকে উড়ে যায়। বুঝি না এটা আবার কেমন ঘুম। তো যাই হোক, অনেক কষ্ট করতেছি, দুষ্টুমি করতেছি। ঘুম থেকে উঠতেছে না, একবার উঠতেছে, একবার ঘুমাচ্ছে, একবার উঠতেছে, একবার ঘুমাচ্ছে। যাই হোক, ফাইনালি একদম রাজি করালাম, ঘুম থেকে উঠবে কথাটা বলে। এখন ফ্রেশ হয়ে নিচ্ছে, যেহেতু আমরা বাজার করতে যাব। আর আপনারা তো আগে ভিডিওতে দেখছেন প্রচুর পরিমাণের পানি আমাদের ওখানে উঠছে। তো আমি ওই পানির মধ্যেই যাচ্ছি, কী আর করার, পেটে তো আর মানবে না। তাই জামাইকে নিয়ে বাজারে চলে গেলাম সকাল সকাল। বাজার তো করে খেতে হবে। দেখছেন আমার কি অবস্থা। আমাদের বাসার সামনে একদম পুরো পানি ভরে গেছে, আরও বেশি পানি ছিল। তো যেহেতু 11টা 11:30 বাজে, তার কারণে পানিটা কমে গেছে। আবার আমরা বাজার থেকে আসার সময় দেখতেছি যে একদম পানি কমে গেছে, যার কারণে আমি আর ভিডিও নিই নাই। এই যে আমার বাজার করা শেষ। আসলে আমি যখন বাজার করতে গিয়েছিলাম ভাবলাম ভিডিও ক্লিপ নিব, তো আমার সাথে একটা ছোট দুর্ঘটনা ঘটে গেছে। বাস আসতেছিল, আমি রাস্তা পার হচ্ছিলাম, তো হুট করে আমার একদম সামনে চলে আসছে। তারপর আমার হাজবেন্ড একদম চিৎকার দিয়ে তারপর বাসটাকে থামাইছে। এরপরে অনেক বকাঝকা করছে, যার কারণে আমার মনটা খুবই খারাপ ছিল। আবার বাসায় এসে একটু হাসাহাসি করতেছিলাম। আমি বলতেছিলাম আলু লেলো, পটল লেলো, মনে হচ্ছে যে আমি বিক্রি করতেছি। যাই হোক, আমার বাজারগুলো কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আর আমি কিন্তু ঘরের জন্য ঘর মোছার নিছি, তারপর আমাদের রুমের জন্য এই লতা বাহারটা নিছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন, আর আমাদেরকে জানাবেন। আপনাদের কমেন্টটা আমাদের উৎসাহিত দেয় ভিডিও বানানোর জন্য। আসলে খুব ভালো লাগে যখন কেউ আমাদের কমেন্ট করে। এত কষ্ট করে ভিডিও করার পর যদি একটা কমেন্ট পাই, তখন খুবই ভালো লাগে। তো যাই হোক, দেখছেন মিষ্টি কুমড়া কালারটা খুবই সুন্দর। আর আমি কিন্তু কি বড় একটা মাছ নিয়েছি, যেহেতু আমরা 2জন থেকে 3জন মাছ খাই, আমিষ তেমন খাওয়া হয় না। অনেক বড় মাছ নিয়েছি, আর পুরোটা কিন্তু আমি ফ্রিজেই রেখে দিছি, রান্না করি নাই।